যেমন তেমন বলি নয়, অনেক অলি রয়েছেন বন্ডামি করে অলি হয়েছেন। কি করে? এগুলো বন্ডামি করে অলি নয়, এগুলো স্বয়ং আল্লাহ ওদেরকে দান করেছেন, রসুলে পাক ওদেরকে দান করেছেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। ওনারা অলি এমনি হয় না, অলি হওয়া কি এত সহজ? আল্লাহ কোরআনে পাকের মধ্যে রয়েছে, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। আল্লাহ কোরআনে পাকের মধ্যে বলেছেন নবুয়তের দরজা ক্যান্সেল করে দিয়েছেন, নবুয়তের দরজা খতম করে দিয়েছেন। নবী আর পৃথিবীর জমিনে আসবেন না, কিন্তু আল্লাহর ওলিরা পৃথিবীর জমিনের মধ্যে আসবেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। ওলির দরজা বন্ধ করে নাই। তো ওলি কি এমনি হতে পারবে? ওলি হলে নামাজি হতে হবে, ওলি হলে রোজাদার হতে হবে, ওলি হলে মা বাবার খেদমত করতে হবে, ওলি হলে আল্লাহর জিকির করতে হবে, ওলি হলে নবীর প্রেমিক হতে হবে, ওলি হলে ঈমান থাকতে হবে। যদি এই ঈমান থাকে, আল্লাহর জিকির করে, নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, উনি হচ্ছেন আল্লাহর ওলি। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আর যারা বলে নামাজের দাবদারি না, এমনি ওলি দাবি করে, বলতেছে নামাজ পড়তে হবে না, আমি তোমাদেরকে পার করে দেবো, নাউজুবিল্লাহ বলেন না। ওরা বলি না, ওরা হচ্ছে বলি। ওরা কি বলি? যারা আমার হুজুর গৌসে পাক আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাই, উনি যখন মায়ের গর্ভ থেকে যখন, উনি কেমন মায়ের সন্তান, যেমন তেমন মায়ের সন্তান না, উনি কেমন বাবার সন্তান, যেমন তেমন বাবার সন্তান নয়, উনি এমন বাবার সন্তান যে হক চিনেছেন। হক পৃথিবীর মধ্যে কারো হক কার নাই। আপনারা তো পারলে আরো জায়গা আর কতগুলো টেলে দিবেন, উনি বলি হতে পারবে না। যেখান থেকে ওলি ফ্যাক্টরি বের হবে, যেখান থেকে ওলি প্রোডাকশন হবে, ওই ফ্যাক্টরি ঠিক থাকতে হবে। কি ঠিক থাকতে হবে? ওই মা পর্দানশীল হতে হবে, ওই মা নামাজি হতে হবে, ওই মা মুত্তাকি হতে হবে, ওই মা পরহেজগারানি হতে হবে। তাহলে ওই মায়ের থেকে যেই প্রোডাকশন হবে, যেই সন্তান দুনিয়ার মধ্যে জন্মগ্রহণ করবে, ওই সন্তান হবে আল্লাহর ওলি। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আর ওলি হলে কেমন হয়? ওলি মানে কি? ওলি শব্দের অর্থ কি আপনারা জানেন? ওলি শব্দের অর্থ কি? ওলি মানে হচ্ছে বন্ধু। কার বন্ধু? আল্লাহর বন্ধু। কার বন্ধু? তো ওলি যেমন তেমন হতে পারে না, আল্লাহর বন্ধু কি যে কেউ হতে পারবে? আর যারা হক্কানি রব্বানি বলি, তাদের সাথে যদি কোনো ব্যক্তি আদুয়াতি যদি করে, দুশ্মনী যদি করে, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব, আমি আল্লাহ ঘোষণা দিচ্ছি, হাদিসে কুদসির মধ্যে রয়েছে, আমি আল্লাহ বলতেছি, যারা আমার ওলি, যারা আমার বন্ধু, তাদের সাথে যদি তোমরা দুশ্মনী করো, তাদের সাথে যদি তোমরা আদুয়াতি করো, আমি আল্লাহ ঘোষণা দিচ্ছি, তাদের সাথে আমি আল্লাহ যুদ্ধ ঘোষণা করলাম। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আপনি কি আল্লাহর সাথে যুদ্ধ করে পারবেন? আল্লাহর সাথে যুদ্ধ করে কেউ পারবে? পৃথিবীর মধ্যে কেউ পারবে না। তো যারা কাঠি যারা বলি, তারা নামাজি ছিলেন। আমার হুজুর গৌসে পাক যখন উম্মুল খায়ের ফাতেমার থেকে যখন পৃথিবীর জমিনের মধ্যে এসেছেন, যেদিন এসেছেন ওদিনও উনি রোজা রেখেছেন। বড় করে বলেন সুবহানাল্লাহ। ওদিনও উনি কি রেখেছেন? এবং আমার হুজুর গৌসে পাকের আম্মা জান প্রতিদিন ফজরের নামাজ পড়ে, প্রত্যেক দিন ফজরের নামাজের পরে 18 পারা কোরআন একসাথে পড়তেন। বড় করে বলেন সুবহানাল্লাহ। এক
বৈঠকের মধ্যে কয় পারা কোরআন পড়তেন? আমাদের মা বোনেরা কি ফজরের নামাজ পড়ে এখন কোরআন পড়তেছে? নামাজই তো পড়ে না। যেখানে নামাজ পড়ে না সেখানে কোরআন কর্তৃক পড়বে। সালাতুনিয়া হাবিবাল্লাহ মুস্তাফা নূরে জানাবে আমরিকুন আফতাবে বুরজ ইলমে মিল্লাদুন সালাতুনিয়া সালামনিয়া। এই দুনিয়ার মানুষ শুনো শুনো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যারা পৃথিবীর মধ্যে ওলি হবেন তারা এত বেশি আল্লাহর দরবারে কবুল হবেন। তারা হচ্ছেন নামাজি ছিলেন। তারা আল্লাহকে খুশি করতে করতে, তারা আল্লাহর জিকির করতে করতে, তারা আল্লাহর নামাজ পড়তে পড়তে, তারা কোরআন তেলাওয়াত করতে করতে ওলি হয়ে গেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ওলি এমনি হতে পারে না, ওলি সাধারণ মানুষ হতে পারে না। ওলি হয় আল্লাহর কাজ করলে, ওলি হয় আল্লাহ যেটা বলেছেন আদেশ নিষেধ সবগুলো মানলে। আর ওলি হতে গেলে মা বাবার থেকে সেরকম হতে হবে, মা বাবার থেকেও সেরকম ভাবে সন্তানটাকে জন্ম দিতে হবে জমিনের মধ্যে। হে দুনিয়ার মানুষ শোনো শোনো, হুজুর গৌসে পাক আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহির আম্মা জান উনি কেমন মহিলা ছিলেন, আর হুজুর গৌসে পাক আব্দুল কাদের জিলানীর আব্বাজান উনি কেমন আব্বাজান ছিলেন, আমরা কেমন আব্বাজান, আর হুজুর গৌসে পাক আব্দুল কাদের জিলানীর আব্বাজান কেমন আব্বাজান ছিলেন, আপনারা একটু করে আমি যখন বলবো আপনারা তখন বুঝতে পারবেন উনি কেমন মায়ের সন্তান। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। উনি এমন বাবার সন্তান, এমন মায়ের সন্তান। একদিন হযরতে আব্দুল কাদের জিলানীর আব্বাজান হযরতে আবু সালেহ মুসা জঙ্গি দোস্ত রহমতুল্লাহি আলাইহি উনি দেখতেছেন খালের মধ্যে দিয়ে, খালের থেকে বেশে বেশে একটা আপেল বা একটা ফল ওখান থেকে খালের পাশ দিয়ে চলে যাচ্ছে। যেতে 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 এটা চলে যাচ্ছে, যেটা কোনো মালিকানাধীন, মালিকানার আয়ত্তের মধ্যে এটা নাই। এমন একটা ফল খাওয়ার পরে আমার হুজুর গৌসে পাক আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি খিদের জ্বালায় ওই ফলটা আমার হুজুর গৌসে পাক আব্দুল কাদের জিলানী খেয়ে ফেলেছেন। আর ওই ফল যখন আমার হুজুর গৌসে পাক আব্দুল কাদের জিলানীর আব্বাজান যখন ওই ফলটা যখন খেয়ে ফেলেছেন, খাওয়ার পরে চিন্তা করতেছেন কিরে আমি তো ক্ষুধার জ্বালায় একটা ফল খেয়ে ফেলেছি, আমি তো ক্ষুধার জ্বালায় একটা আপেল খেয়ে ফেলেছি, এটার মালিককে আমি তো আরেকজনের হক খেয়ে ফেলেছি। যেতে যেতে যেদিক থেকে আপেল এটা খাল দিয়ে ভেসে আসতেছে, ওই খাল দিয়ে যেতে 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 খালের পাশে একটা বাগান দেখতেছে, আর বাগানের মালিক উনি তালাশ করতেছেন। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। উনি বাগানের মালিক তালাশ করতেছেন। যখন বাগানের মালিক তালাশ করতেছে, সাথে সাথে ওই মালিককে পাওয়া গেল, ওই বাগানের মালিককে পাওয়া গেল। মালিককে বলতেছেন হুজুর আমি আপনার গাছের একটা ফল, আপনার গাছের একটা আপেল আমি খেয়ে ফেলেছি, হুজুর খিদার জ্বালায় ক্ষুধার জ্বালায় আমি খেয়ে ফেলেছি, আপনি আমাকে এটা মাফ করে দেবেন কিনা। এরকম বলার সাথে সাথে আবু সালেহ মুসা জঙ্গি দোস্ত রহমতুল্লাহ আলাইহি উনি বলতেছেন একজন পৃথিবীর জমিনের মধ্যে এত মানুষ আমি দেখেছি, কিন্তু ওনার মতো মানুষ দেখি নাই, ওনার মতো মানুষ দেখি নাই। অনেক মানুষে আমার ক্ষেত থেকে ফল সবগুলো ছিঁড়ে নিয়ে যায়, কিন্তু উনি কাল দিয়ে ভেসে যাচ্ছে যে এরকম একটা ফল খাওয়ার পরও উনি কেন আমার কাছে এসেছে। এরকম যখন চিন্তা করতেছেন, চিন্তা করে উনি মনে মনে বলতেছেন নিশ্চয় নিশ্চয় উনি হচ্ছেন আল্লাহর ওলি, নিশ্চয় নিশ্চয় উনি আল্লাহর ওলি, ওনাকে সারা যাবে না। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। ওনাকে আমরা ছাড়বো না,
নিশ্চয় উনি ভালো মানুষ, নিশ্চয় উনি কি একটা ফল চলে যাচ্ছে, এরকম একটা ফল খাওয়ার পরে উনি এখানে এসেছেন, নিশ্চয়ই উনি সাধারণ কোনো মানুষ নয়। তখন আবু সালেহ মুসা জঙ্গি রহমতুল্লাহ আলাইহি উনি বলতেছে, এই ওনাকে বলতেছে, আবু সালেহ মুসা জঙ্গি দোস্ত রহমতুল্লাহ আলাইহিকে বলতেছেন, ওই ফলের মালিককে বলতেছেন, এই আবু সালেহ মুসা জঙ্গি, তুমি যেই ফল খেয়ে ফেলেছ আমি তোমাকে মাফ করব না। কেননা এটা মাফ হবে তখনই যতক্ষণ পর্যন্ত আমার ক্ষেতের মধ্যে, আমার ফল বাগানের মধ্যে তুমি 12 বছর পর্যন্ত পানি দিতে হবে, আমার ফল ক্ষেতেটা তোমার থেকে দেখতে হবে, আর 12 বছর পরে দেখা যাবে আমি তোমাকে ক্ষমা করব কি করব না। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। মারহাবা। তো কয় বছর পর্যন্ত? 12 বছর। একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 12 বছর পর্যন্ত ওনার থেকে ওই বাগানের খেদমত করার জন্য বলতেছেন। আর হুজুর আবু সালেহ মুসা জঙ্গি দোস্ত রহমতুল্লাহ আলাইহি এখানে খেদমত করতে করতে, বাগানের দেখাশোনা করতে করতে 12 বছর পর্যন্ত পার করে দিয়েছে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। 12 বছর পর্যন্ত উনি ওই ফল বাগানের দেখাশোনা করেছেন। এই দুনিয়ার মানুষ শুনো শুনো, আবু সালেহ মুসা জঙ্গি রহমতুল্লাহ আলাইহি 12 বছর পর্যন্ত ওই বাগানে ফল দেখাশোনা করার পরে, ফল বাগানটা দেখাশোনা করার পরে উনি ওই বাগানের মালিককে বলতেছেন, আমি 12 বছর পর্যন্ত ফল বাগান দেখাশোনা করেছি, আপনি এখন বলেন আমাকে মাফ করেছেন কিনা। তখন বলতেছে, আবু সালেহ মুসা জঙ্গিকে বলতেছে, ওই বাগানের মালিকে বলতেছে, না না, এখনো পর্যন্ত তোমাকে মাফ করি নাই, ক্ষমা করি নাই। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আপেল বেশি যাচ্ছে, যেটা বাগানের মালিক এমনও পেত না, যেটা হক নয়, তারপরেও উনি হক ধরেছেন, উনি সুফি বিদায়। এরকম একটা ফল খাওয়ার পরে উনি বলতেছেন, আমাকে 12 বছর খেদমত করার পরেও বলতেছে, আমাকে কি আপনি মাফ করেছেন? আর আমরা দোকান থেকে এতটুকুগুলো বাকি করে খেয়ে খাওয়ার পরেও অনেকে টাকা না দিয়ে চলে যায়। যখন বাসা চারি দেয় ওই দোকানের টাকাগুলো দেয় না, তাইলে এটা হক হলো? আরেকজনের জায়গা একজনে টেলে নিয়ে ফেলে, এটা কি হক হলো? সালাতুনিয়া মুস্তাফা নূরে জানাবে আমরিকুন আফতাবে বুরজ ইলমে মিল্লাতুন সালাতুনিয়া। হে দুনিয়ার মানুষ শোনো শোনো, 12 বছর পর্যন্ত আবু সালেহ মুসা জঙ্গি রহমতুল্লাহ আলাইহি উনি খেদমত করার পরে বলতেছে, আমি তোমাকে মাফ করি নাই। কেন মাফ করি নাই? একটা কারণে তোমাকে মাফ করতে পারি, তার কারণ হচ্ছে আমার একটা মেয়ে রয়েছে, যেটা হচ্ছে সবচেয়ে কালো, যেটা হচ্ছে সবচেয়ে বিশ্রী, যেটা হচ্ছে সেটা বোবা। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গৌসিয়া। হযরতুল আল্লামা আলহাজ জনাবে মৌলানা নূর মোহাম্মদ কুতুবী সাহেব হুজুর এসে গেছে। আপনাদেরকে আমি কষ্ট দিব না, শুধু এটাই বলে দেব, আমাদের মা বাবা কিরকম হলে সন্তান ভালো হবে, কিরকম হলে সন্তানেরা মা বাবার খেদমত করবে। আজকের সন্তানেরা মা বাবাকে দেখতেছে না কেন? কারণ শুধু সন্তানের দোষ নয়, এটা মা বাবারও দোষ রয়েছে, ঠিক কিনা বলেন? সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া। হে দুনিয়ার
বলেন শুনো শুনো। তখন আবু সালেহ মুসা জঙ্গি রহমতুল্লাহ আলাইহি ওনার ওই ফলের মালিক যিনি উনি বলতেছেন, এই আবু সালেহ মুসা জঙ্গি, তোমাকে এখনো পর্যন্ত ক্ষমা করতে পারবো না, একটা কারণে, আমার একটা শর্ত মেনে নিলে তোমাকে ক্ষমা করব। কি শর্ত? কি শর্ত? উনি বলতেছেন, আমার একটা মেয়ে রয়েছে যেটা হচ্ছে বোবা, যেটা কথা বলতে জানে না, যেটা হচ্ছে চোখ অন্ধ, যেটা চোখে দেখে না, যেটা হচ্ছে পায়ে হাঁটতে পারে না, অর্থাৎ পা নাই, ওনার থেকে যেটা কালো কালো রঙের, যেটা রং ফর্সা নয়, এরকম একটা আমার কন্যা সন্তান রয়েছে। এই আবু সালেহ মুসা জঙ্গি রহমতুল্লাহ আলাইহি, তুমি যখন আমার ওই মেয়েকে যখন বিবাহ করবে, আমি তখন তোমাকে ক্ষমা করে দেব। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আমি তখন তোমাকে ক্ষমা করে দেব। তখন বলতে আল্লাহ, তুমি আমাকে কোন পরীক্ষার মধ্যে দিয়েছো? আবু সালেহ মুসা জঙ্গি বলতেছে, না না, আমি এটাও মেনে নেব, আমার হক না হলে আমি আল্লাহর কাছে কি জবাব দেব? আমি তো হক খেয়ে ফেলেছি, আমি আল্লাহর দরবারে কি জবাব দেব? না না, আমার থেকে এটাও মেনে নিতে হবে, না হলে আমি আল্লাহর কাছে কি জবাব দেব? আল্লাহ আমাকে দোষী ধরবেন, আল্লাহ আমাকে দোষী ধরবেন, এরকম বলে বলে কান্নাকাটি করে করে আবু সালেহ মুসা জঙ্গি ওনাকে বলতে চান, আমি মেনে নিয়েছি, আপনার প্রস্তাবে আমি রাজি হয়েছি। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আপনার প্রস্তাবে আমি কি হয়েছি? রাজি হয়েছি। এখন রাজি হওয়ার পরে ওনার বেরাগ্ধ হয়ে গেল। বিবাহ হওয়ার পরে যখন বাসর রাতের মধ্যে ঘরের মধ্যে যখন ঢুকেছেন, তখন দেখতেছে আবু সালেহ মুসা জঙ্গি দোষ রহমতুল্লাহ আলাইহি ঘরের মধ্যে ঢুকার পরে উনি দেখতেছেন, না না, যেরকম বলেছিল একটা ওই মেয়েটাকে কালো বলেছিল, কিন্তু দেখতেছে অন্ধকার একটা ঘরের মধ্যে ওই মেয়েটা রয়েছে। ওই মেয়েটার লাইট এমনভাবে পাওয়ার হয়ে গেছে, ওই চেহারা এমনভাবে ওনার মেয়েটার জ্বলতেছে, লাইটের মতো পাওয়ার ঘরের মধ্যে হয়ে গেছে, আর লাইট লাগতেছে না, ঘর আলোকিত হয়ে গেছে। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। দেখতেছে আবু সালেহ মুসা জঙ্গি কে বলেছিল আমার মেয়েটা অন্ধ, কিন্তু নয় 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 নয়, ওই মেয়েটা দেখার পরে সাথে সাথে আবু সালেহ মুসা জঙ্গিকে বাসর রাতের ঢুকার সাথে সাথে আবু সালেহ মুসা জঙ্গিকে উঠে পায়ের মধ্যে সালাম করতেছে। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আমাদের মা বাবা কি এখন মহিলা কি, এখনকার মহিলা কি সালাম করে স্বামীকে? কিন্তু উনি সালাম করতেছেন। সাথে সাথে আবু সালেহ মুসা জঙ্গি রহমতুল্লাহ আলাইহি উনি সাথে সাথে ঘর থেকে বের হয়ে গেলেন। আর বের হয়ে গেলেন, কিরে কিরে মালিকের কাছে গিয়েছেন, আমাকে এরকম একটা মেয়ের কাছে কেন আপনি ঢুকিয়ে দিয়েছেন? আপনি তো একজন বেজাল্লে মানুষ, আপনি কেন আমাকে একটা এরকম মেয়ের ঘরে ঢুকিয়ে দিয়েছেন? আর কিছুক্ষণ থাকলে তো আমার সাথে জেনা হয়ে যেত, সাথে সাথে আমি আল্লাহর কাছে কি জবাব দিতাম? এরকম বলে বলে ওনাকে বলতেছে, আপনি এরকম খারাপ মানুষ কেন? আমি তো আপনার সব প্রশ্ন, আমি সব কিছু আমি মেনে নিয়েছি, তারপরও আপনি এরকম কেন আমার সাথে করতেছেন? এরকম বলার সাথে সাথে আবু সালেহ মুসা জঙ্গিকে বলতেছেন, তার শ্বশুর বলতেছেন, ফলের মালিক বলতেছেন, এই আবু সালেহ মুসা জঙ্গি, তুমি রাগ করো না, তুমি রাগ করো না, তোমাকে আমি বলতেছি, তোমাকে যে মেয়ে আমার মেয়ে বিবাহ দিয়েছি, এটা ঠিকই আমার মেয়ে। কারণ হলো, কেন তোমাকে অন্ধ বলেছি জানো? আমার মেয়ে পৃথিবীর মধ্যে এমনভাবে চলাফেরা করতো, এমনভাবে পর্দানশীল হয়ে চলতো, ঘরের মধ্যে এমনভাবে বসাবস করতো, কোনোদিন জীবনে কোনোদিন চন্দ্র সূর্য পর্যন্ত আমার মেয়েকে দেখে নাই। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আমার মেয়েকে চন্দ্র সূর্য কোনোদিন দেখে নাই। আজকের মেয়েরা তো মার্কেটে চলে যায়, সবগুলো খুলে দিই, ঠিক কিনা বলেন? আপনারা রাগ করবেন না, কারণ পর্দা, এটা পর্দা করা ফরজ। পর্দা করা কি ফরজ। সাথে সাথে তারপর বলতেছেন, কেন আমি বোবা বলেছি? একটা কারণে আমি বোবা বলেছিলাম, তার কারণ হচ্ছে আমার মেয়ে জীবনে কোনোদিন পর পুরুষের সাথে কথা বলে নাই। কি বলে নাই?
জীবনে পরপুরুষের সাথে কোনোদিন কথা বলে নাই। এই আবু সালে মুসা জঙ্গি, এই জন্য আমার মেয়েকে বোবা বলেছিলাম। আর কেন আমার মেয়ে হাঁটতে জানে না বলেছিলাম জানো? তার কারণ হচ্ছে আমার মেয়ে জীবনে কোনোদিন ঘর থেকে বের হয় নাই, কোনো চন্দ্র সূর্যই পর্যন্ত দেখে নাই। আমার মেয়ে রাস্তার বাহিরে বের হয় নাই, দিনের মধ্যে কোনোদিন কোনো পরপুরুষে দেখে নাই। সেই জন্য আমি আমার মেয়েকে কালো বলেছিলাম। চন্দ্র সূর্যই পর্যন্ত দেখে নাই বলে আমার মেয়েকে কালো বলেছিলাম। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ, আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ। আপনারা শুনবেন, আমি একটা নাতে রসুল লিখেছি গৌসে পাকের শানে। বলেন, আমার মুখে মুখে পড়বেন, গৌসে পাকের শান আমার আল্লাহ বাড়ালেন, গৌসে পাকের শান আমার আল্লাহ বাড়ালেন, প্রিয় নবী তাকে দোয়া করিলেন, প্রিয় নবী তাকে দোয়া করিলেন। তিনি তো হাসানি আর হুসাইনি বংশ, তাই তো ইসলামকে করেছেন শক্ত, করেছেন শক্ত। তিনি তো হাসানি আর হুসাইনি বংশ, তাই তো ইসলামকে করেছেন শক্ত, করেছেন শক্ত। অসীম ক্ষমতা তাকে আল্লাহ দিলেন, প্রিয় নবী তাকে দোয়া করিলেন, গৌসে পাকের শান আমার আল্লাহ বাড়ালেন, প্রিয় নবী তাকে দোয়া করিলেন। আমার গৌসে পাকের এমন শান দেখালেন দুনিয়ায়, চুরি করতে ঢুকেছে যে তাকে দিলে নলি বানাই, তাকে দিলে নলি বানাই। তিনি এক নজরে সারা পৃথিবী দেখিতেন, প্রিয় নবী তাকে দোয়া করিলেন, গৌসে পাকের শান আমার আল্লাহ বাড়ালেন, প্রিয় নবী তাকে দোয়া করিলেন। সালাতুনিয়া তো এটাই হচ্ছে, এখানে বলেছি গৌসে পাকের শান এমন শান যেটা আল্লাহ নিজে বাড়িয়ে দিয়েছেন, আল্লাহ নিজে বাড়িয়ে দিয়েছেন। তো গৌসে পাকের আম্মা জান এরকম নামাজি ছিলেন, ওনার আম্মা জান কোরআন তেলাওয়াতকারী ছিলেন, ওনার আম্মা জান ফরহেজগার ছিলেন। এই জন্য গৌসে পাক এমন একজন ওলি হয়েছেন যেই ওনার থেকে এমন একটা প্রোডাকশন বের হয়েছেন, যেই প্রোডাকশন, যে সন্তান পৃথিবীর জমিনের মধ্যে যখন সারা বিশ্বকে দেখেন, সারা উনি বলতেছেন নাযারতু ইলা বিলাদিল্লাহি জামান কাগার দালাতিন আলা হুকমি ইত্তিসালি। আমি গৌসে পাক যখন এই বিশ্বকে যখন নজর করে দেখি, সারা বিশ্ব হচ্ছে আমার হাতের মধ্যে নিয়ে যখন আমি দেখি, সাথে সাথে দেখি এই বিশ্ব হচ্ছে একটা সরিষার দানার মতো। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। উনি এমন গৌসে পাক, তো ওনাকে এই ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ। বলেন কে দিয়েছেন? ওনার নিজস্ব ক্ষমতা নয়। তো উনি কিভাবে এই ক্ষমতাগুলো পেয়েছেন? উনি মরা মানুষকে পর্যন্ত জিন্দা করেছেন। কিভাবে এই ক্ষমতা পেয়েছেন? হুজুর আব্দুল কাদের জিলানীকে যখন এই প্রশ্ন করবেন, তখন হুজুর আব্দুল কাদের জিলানী তখন উত্তর দিচ্ছে, আমি আমার রসুল থেকে পেয়েছি। হে রসুল, আপনি এই ক্ষমতা কোথায় থেকে পেয়েছেন? আমার রসুল বলবেন, আমি আমার আল্লাহ থেকে পেয়েছি। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। এগুলো কি আমার মুখের কথা না দলিল আছে? দলিল কোথায় আছে? কোরআনে পাকের মধ্যে আছে। বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। হে দুনিয়ার মানুষ শুনো শুনো, আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন,
আমাকে আমার আল্লাহ এমন মুজিজা দান করেছেন, আমাকে আমার আল্লাহ এমন ক্ষমতা দিয়েছেন। আল্লাহ বলেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বিশ্ব জাহানের জন্য আমি আল্লাহ, আল্লাহ হচ্ছেন রব্বুল আলামিন, পালনকর্তা। কিন্তু নয় আমার নবীকে আমার আল্লাহ বানিয়ে দিয়েছেন। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, হে নবী, আপনাকে যতটুকু আমি রব্বুল আলামিন, যেখানে যেখানে আমি রব্বুল আলামিন, আমি আপনাকে বানিয়ে দিয়েছি রাহমাতাল লিল আলামিন, সেখানের জন্য চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। নবীকে কে দান করেছেন? আল্লাহ। আল্লাহ চাইলে পারেন কিনা? আল্লাহ সবগুলো পারেন কিনা? আল্লাহ আমাদের নবীকে দান করেছেন। এটা আমার নবীর নিজস্ব ক্ষমতা নয়, এটা আল্লাহর প্রদত্ত ক্ষমতা, আল্লাহ দান করেছেন। তখন যখন দেখবেন এখন গৌসে আল্লাহ বলতেছেন আমাকে এটা, রসুল বলতেছেন আমাকে এটা আল্লাহ দান করেছেন, এখন গৌসে পাককে কিভাবে দান করেছে? এবং সাজারা শরীফের মধ্যে রয়েছে ওয়াকুল্লু ওয়ালিন আলা কাদিমিউ ওয়া ইন্নী আলা কাদিমিন নবী বদরিল কামালি আসসালামাই আম্বিয়া আসসালামাই। হে দুনিয়ার মানুষ শুনো শুনো, আমার হুজুর গৌসে পাককে যখন আপনি যখন প্রশ্ন করবেন, আমার হুজুর গৌসে পাক উত্তর দেবেন আমি এমন ক্ষমতা পেয়েছি। কোথায় থেকে জানেন? যখন আমি মেরাজের মধ্যে গিয়েছিলাম, সপ্তম আসমানের পরে যখন আর জিবরাইলের যাওয়ার ক্ষমতা নাই, আমাকে আলমে আরওয়া জগৎ থেকে ডাক দেওয়া হয়েছিল। আল্লাহ আমাকে পাঠিয়ে দিয়েছেন রব নামক আরোহণ করে, আমাকে পাঠিয়ে দিয়েছেন। আমি আব্দুল কাদের জিলানী, তখন আমার রসুলে পাকে আমি কাঁধের মধ্যে নিয়েছিলাম, আর কাঁধের মধ্যে নেওয়ার সাথে সাথে আমার নবী আমাকে উপাধি দিয়েছেন ওয়াকুল্লু ওয়ালিন আলা কাদিমি ওয়া ইন্নী আলা কাদিমিন নবী বদরিল কামালি। হে দুনিয়ার মানুষ শুনো শুনো, আমার হুজুর গৌসে পাক আব্দুল কাদের জিলানীকে আমার নবী এমন বেশি উপাধি দিয়েছেন, এমন শান বাড়িয়ে দিয়েছেন। হে আব্দুল কাদের জিলানী শুনো শুনো, আমার কদম তোমার কাঁধের মধ্যে চড়ার কারণে পৃথিবীর জমিনের মধ্যে যতগুলো ওয়ালি দাবি করবে সবার কাঁধের উপর তোমার কদম মোবারক। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এখনো শেষ করে দিচ্ছি, হুজুরকে কষ্ট দিচ্ছি। আসলে হুজুরের কাছে সামনে এগুলা তকরির করা মানে বেয়াদবি এগুলো, কারণ ওনারা আমাদের ওস্তাদের মতো। তো এটা হুজুর গৌসে পাক আব্দুল কাদের জিলানী একদিন এই মসজিদের মধ্যে এটা খুতবা দিচ্ছেন, তখন বলতেছেন যে কে আমার কদম, তোমাদের সবার উপরে আমার কদম, সুবহানাল্লাহ বলেন না। অথবা এরকম বলেছেন কে আমার কদমকে তোমাদের কাঁধের উপর নিতে পারবে আগে। তখন সবাই উপস্থিত ছিলেন, ওই এখানে শ্রোতা যারা উপস্থিত ছিলেন সবাই গিয়ে হুজুর গৌসে পাকের কদম মুবারক তখন সবাই কাঁধের উপর নিয়ে ফেলেছেন। কিন্তু নয় এমন একজন ব্যক্তি আছেন যিনি হাজা গরিবে নওয়াজ, যিনি ওয়ার্ল্ড ফেমাস বলি, উনি এমন একটা জায়গার মধ্যে ছিলেন, বেশি দূরে ছিলেন। ওখান থেকে উনি ওখানে আল্লাহর ইবাদত করতেছেন, রিয়াজত করতেছেন, গোহা পর্বতের মধ্যে আল্লাহর জিকির করতেছেন। এখান থেকে আল্লাহর ওলিদের কানের মধ্যে আওয়াজটা এসে গেল, আসার সাথে সাথে তখন বলতেছে হুজুর গৌসে পাককে সম্বোধন করে বলেছেন, হ্যাঁ আব্দুল কাদের জিলানী, নয় আপনার কদম মুবারক আমি আমার কাঁধের মধ্যে নেওয়ার মতো যোগ্যতা আমার নাই। আপনার কদম আমার কাঁধের মধ্যে যোগ্যতা নেওয়ার মতো আমার এখনো পর্যন্ত যোগ্যতা নাই। আমি কোথায় নিলাম কদমাই আলা রাসি ওয়াইন, আমি আপনার কদম মুবারক আমার চোখের পুতলের মধ্যে এবং আমার মাথার উপরের মধ্যে নিলাম। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আপনার কদম মুবারক আমার মাথার উপর এবং চোখের পুতলির মধ্যে নিলাম। এরকম বলার সাথে সাথে আমার হুজুর গৌসে পাক আব্দুল কাদের জিলানী বলতেছে, নয় পেয়ে গেছি, আমার পরে কে হবে এটা পেয়ে গেছি। আমার পরে যে আস্থান দেব বলেছিলাম, যে আমার কদমকে কাঁধের উপরে নিতে পারবে, তাকে আগে যে কাঁধে নিতে পারবে তাকে আমার পরের স্থান দান করব বলেছি। কিন্তু আমি পেয়ে গেছি সেটা হচ্ছে এখানে কেউ নাই। কিন্তু যারা সবাই ছিলেন সবাইকে আল্লাহর
আলী হুজুর আল্লাহর ওলি বানিয়ে দিয়েছেন হুজুর গৌসে পাক, কিন্তু ওনারা বলতেছেন আমার হাজা গরিব নওয়াজকে আমি আমার পরের স্থান দান করলাম। আল্লাহর ওলিদের মধ্যে আমি গৌসে পাকের পরে হচ্ছে হাজা গরিব নওয়াজ। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এতক্ষণ পর্যন্ত আমরা যা কিছু তেলাওয়াত করলাম এগুলো আমাদেরকে আমল করার তৌফিক দান করুক, বলুন আমিন। আমাদেরকে আল্লাহ নামাজি হিসেবে কবুল করুক, বলুন আমিন। আমাদেরকে আল্লাহ ইমানদার হিসেবে কবুল করুক, বলুন আমিন। গৌসে পাকের আব্বা জান এবং আম্মা জানের মতো হালাল হারামকে পর্দানশীলভাবে চলার তৌফিক দান করুক, বলুন আমিন। ওয়াখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।